কয়েকদিন যাবৎ যে গরম পড়ছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি বানালাম আজকে ঠান্ডা ঠান্ডা কুল কফি। এই কফিটা খেতে কিন্তু আসলেই খুব ভালো লাগছে। আমরা কিন্তু এই ধরনের খাবার অনেক দাম দিয়ে দোকানে কিনে খাই, কিন্তু বাসায় কিন্তু এগুলি খুব অল্প জিনিস দিয়ে বানানো আর কি যায়, তো খাইতেও খুব ভালো লাগে। এখানে আমি 5টা আর কি কফি দিলাম, কফি দিয়ে একটু চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপরে জিনিসটা আর কি একটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে আর কি একটু গাঢ়া করলাম। এটারে ঝাঁকাইলে তারপর মানে কেমন একটা ফেনা ফেনা টাইপের হয়। এটা আমি দিছিলাম ব্লেন্ডারের মধ্যে, পরবর্তীতে আমি পারি না দেখে আর কি ব্লেন্ডারে দিছি, ওইটা আর দেখানো হয় না। একটু পানি আর দিয়ে ভালো করে ঝাঁকাইয়া নিছি। তারপরে আমি এখানে আবার ব্যবহার করছি আইসক্রিম, তারপরে তরল ওই যে প্রাণের যে একটা দুধ আছে না, ওই প্রাণের ওই দুধটাও ব্যবহার করছি। এটা ভালো করে আর কি ঝাঁকিয়ে নিছি, ঝাঁকিয়ে নিলে বেশি মানে একটু মিশা জায়গা আর একটু গাঢ় গাঢ় হয়। চিনিটা যেহেতু বেশি চিনি দিছি, আমি আবার একটু মিষ্টিটা বেশি দিছি। এখানে 4টা গ্লাস নিছি, এখানে বরফগুলি দিয়ে দিলাম। আমি আবার বড় একটা বরফ আছিল, ওই বরফগুলি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এখানে আইসক্রিম দিছি, আমি আবার ভ্যানিলা ফ্লেভার যে আইসক্রিমটা, ওই আইসক্রিমটা আমার বেশি আর কি ভালো লাগে খাইতে, তো এই আইসক্রিমটা দিলাম। আস্তে আস্তে 4টা গ্লাসের মধ্যে আর কি দিলাম, একটু আর কি সাজাইলাম। এটা হচ্ছে কথা, এমনি কিন্তু যে এটির মধ্যে লুয়ে খাইতে হবে এমন কোনো কথা নেই। আমার আর কি মনে চাইলো এইভাবে একটু পরিবেশন করতে, এই এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম ছাড়াও আপনারা যে চকলেট যে আইসক্রিমটা আছে ওইটাও ব্যবহার করতে পারবেন, যে যার আর কি যেটা খুশি। অনেকে চকলেট আইসক্রিম পছন্দ করে, অনেকে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা পছন্দ করে, তা আমার আর কি ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে, এই কারণে আমি ভ্যানিলা ফ্লেভারটাই ব্যবহার করলাম। তো এই জায়গার মধ্যে আমি আবার ওই যে কফিগুলি আসলে আমি আবার গ্লাসের মধ্যে ডাইলা নিছি, এগুলি আস্তে আস্তে 4টার মধ্যে দিয়ে দিব। এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের খাবারটা খাইতে আর কি ভালো লাগে, যেহেতু ঠান্ডা আর প্রচুর গরম পড়ছে। আমাদের কার এলাকায় কেমন গরম জানি, আমাদের এলাকায় কিন্তু প্রচুর গরম পড়ছে। এই গরমের মধ্যে এই ধরনের খাবারটা কিন্তু খুবই আর কি ভালো লাগে খাইতে। তো এই তো আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন খালি এক চামচ দিয়ে লাড়া দিয়ে এই তো আমার এগুলি দেওয়া হয়ে গেছে। এখন আবার মানে দুধটা ডাইলা দিব। দুধটা আর কি আমি একদম ফ্রিজে থেকে, এটা আমি ডিপে রাখছিলাম, ডিপে মানে বরফ হয় না কিন্তু অনেক ঠান্ডা হয়েছে, এই ধরনের করে নিছি, কারণ এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাইতে আর কি বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম। আর যার যতটুকু আর কি বরফ দেওয়ার ইচ্ছা ততটুকু বরফ দিয়ে নিতে পারেন। আমি আবার এখানে বরফ দিছি, তারপর সব কিছু ঠান্ডা দেখে আমি আবার বরফটা একটু কম দিছি। আবার আমার গ্লাসটা মানে 19 দিয়েছি, কোনো উপরে একটুই এগুলি মানে এক ধরনের গ্লাস, এগুলি ঠকান্না গ্লাস, মানে ঠক খাবার। এই গ্লাসগুলি দেখতে সুন্দর কিন্তু খাবার কিন্তু অনেকই অল্প আর কি এটার মধ্যে দেওয়া যায়, যেমন এই যে দোকানে সাজায় টাজায় যে। আলহামদুলিল্লাহ গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে আবার রাতের খাবার দাবার এখন আর সবাই আগের মতো বড় ভিডিও দেয় না, আমরাও আর কি দিই না, আমি তো আরও আগে দিই না। তো যাই হোক, আগে অনেক লাইভ করছি, অনেকই হয়েছে, একসময় অনেক কার লাইভ রেখা কার লাইভে যাবো এরকম একটা অবস্থা ছিল। এখন আর ওই জিনিসটা নেই, বড় ভিডিও দেওয়ার কোনো প্যারা নেই। এই তো আজকে খাওয়া দাওয়া ছিল, ডাল রান্না করছিলাম, স্যালাড আর মুরগির মাংস, এগুলি আজকে রান্নায় আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।